A traditional way of welcoming you all. Namaste. A country of billion people, million mutinies, gradually unfolding rare delights. I'm here to present world's biggest socio-cultural event, which is Durga Puja. It is more than a festival or a carnival. It is an unabashed fervor, mother of joy, happiness. It is the biggest platform of secularism, where people from all caste and creed unanimously participate in this particular festival. You should come and visit this Durga Puja of Calcutta, which is an expression of the society, where the artists, the club members, the artists with a unique theme, the club members being the entrepreneur, putting little bit of money, they transform the entire city into world's biggest open art gallery. ঠিক এইভাবে আমি আমার যাত্রা শুরু করি। 2010 আমরা being an international travel consultant, আমার মোটামুটি সারা পৃথিবী ঘোরা। তো যখন বিভিন্ন জায়গায় যেতাম, দেখি প্রত্যেকটা জায়গা কিন্তু well conceptualized, well marketed. Everything in this world is marketed. তখন আমার মাথায় এটা আসে, why not Durga Puja? ছোট্ট একটা ডকুমেন্টারি ফিল্ম করে যেরকম ফেরিওয়ালা রাস্তায় বিক্রি করে সেরকম ভাবে আমি জার্নি শুরু করলাম, প্রজেক্টিং ইট অ্যাজ ওয়ার্ল্ডস বিগেস্ট সোশিও কালচারাল ইভেন্ট। প্রথম আমি অ্যাপ্লিকেশন দিই মন্ট্রিয়াল চেম্বার অফ কমার্স, যেটা 202 বছরের চেম্বার অফ কমার্স, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। সেখানে ফরচুন 500 কোম্পানিজের 398টা কোম্পানি লিস্টেড। আমি আমার প্রচেষ্টা হলো যে ওদের সামনে যদি তুলে ধরতে পারি। অ্যাপ্লিকেশন দিলাম, আমি রোড শো করব ওয়ার্ল্ডস বিগেস্ট সোশিও কালচারাল ইভেন্ট, which is more than a festival or a carnival. লোকে ভাবলো what is this guy talking about? কিন্তু তারা এন্ড অফ দ্য ডে, যেহেতু আমি একজন ইন্টারন্যাশনাল ট্রাভেল কনসালটেন্ট, যেহেতু আমার ট্যুরিজম নিয়ে মাস্টার্স করা আছে, যেহেতু আমি সুইজারল্যান্ড থেকে পড়াশোনা করেছি, ভাবলো চলো ওই ছেলেটা কিছু সেন্সেবল তো বলবে। ওই একটা ডকুমেন্টারি ফিল্ম, 8-9 মিনিটের ডকুমেন্টারি ফিল্ম, যেখানে অসাম ক্রিয়েটিভিটি, এই যারা এখানে এত বড় বড় আর্টিস্টরা সবাই বসে আছে, তাদেরই প্রোডাক্ট যখন তুলে ধরেছি, দেখিয়েছি, ওয়াও ফ্যাক্টর। কি বলছেন? হোয়াট আর ইউ সেইং? দিস টেকস প্লেস ইন ক্যালকাটা? উই ডোন্ট বিলিভ ইট। এইভাবে বিভিন্ন জায়গায় যখন আমি আমার সব জায়গায় রোড শো শুরু করলাম, প্রথমত চ্যালেঞ্জ ছিল যে ইন্টারন্যাশনাল জার্নালিস্টদের ইনভিটেশন দিচ্ছি, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর দিচ্ছি, ওখানকার কিছু কিছু বিগ কর্পোরেট দিচ্ছে, তারা আদৌ প্রেজেন্টেশনে আসবে কিনা। দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। তারা এলো, আসার পরে তারা যখন প্রেজেন্টেশন দেখে, আপনাদের এখানে অনেকেই পরিচিত ডোমিনিক মাল এসেছিল, হু হ্যাজ বিন ডুইং জার্নালিজম ফর 68 ইয়ার্স। ওনার বয়স এখন 88 ইয়ার্স, 88 বছর বয়স ভদ্রলোকের। ইউএসএ তে থাকে, কানাডায় থাকে। হি ইজ দ্য ফাউন্ডার অফ ফুড ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। ও বলছে যে ও আমার প্রেজেন্টেশনে টরন্টোতে আসে, বলছে আমি 182টা দেশ ঘুরেছি। I have been to your country 7 times. I never heard about this, Jaydeep. আমি বললাম তোমাকে ডোমিনিক আসতে হবে। He came in with me 2015, 2016. ও এখানে দেখে, ও যা আর্টিকেল লিখেছে, ও যেরকম ভাবে লাফিয়েছে, বলেছে, এখন বলে যে আমি যদি মারা যেতাম, আমাকে ঈশ্বর বলতো, কিরে ডোমিনিক, তুই 70 বছর ধরে জার্নালিজম করছিস, দুর্গা পূজা নিয়ে লিখলি না? And he is coming and leading this international jury. যেটা আমি এবার লঞ্চ করতে চলেছি, ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড। এই ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড হচ্ছে এই যে আজকে সবাই যারা এখানে বসে আছে, তাদের সবাই আমাকে চেনেন, তাদের সাপোর্টে এটা আমার হয়েছে। আমি যখন প্রথম 2011-তে যাই এটা কনসেপ্ট নিয়ে, কাকে চিনি? তখন নতুন দলের সন্দীপন এখানে আছে, সন্দীপনদের কাছে গেলাম। সন্দীপন আপনি একটা, আমি দুর্গাপুজোর উপর একটা ডকুমেন্টারি করে আমি দুর্গাপুজোর গ্লোবাল সেন্সিটাইজেশন করবো।
সন্দীপন আমাকে পার্থদার কাছে পাঠালো, পার্থদা কাজলদার কাছে পাঠালো, এই করে অ্যাসোসিয়েশন থেকে তারপর এক একটা আর্টিস্টের সঙ্গে রাস্তায় পরিচয়, এক একটা আর্টিস্টের কাছে গেছে, তাদের কনসেপ্ট ধরে ধরে এইভাবে যখন এগিয়ে যায়, প্রথম 2012-তে আমার প্রথম গ্রুপ 12টা দেশ থেকে আসে। দেশ কি? ইউক্রেন, কাজাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তো ঠিক আছে। প্রথম 2012-তে একটা ডেডিকেটেড 26 জনের জার্নালিজম এবং ফ্রান্স 2 টিভি প্রথম আসে আমার কোম্পানি মেঘদূতের ইনভিটেশনে। তারা এসে কলকাতা দুর্গাপুজো শুরু করে দেখ। এইভাবে চলতে চলতে 2013, 14, 15-তে 2013-তে একটা আমি 100 ইয়ার্স অফ ইন্ডিয়ান সিনেমা একটা পুজো প্যান্ডেলেরও এক্সপিরিয়েন্স হয়ে গেল আমার। 14,000 স্কোয়ার ফিটের একটা সাউথ ক্যালকাটা একটা প্যান্ডেলও করলাম। বৃন্দাবন থেকে মায়েরা আসবে, যারা কেউ 90 বছর বয়স, কেউ 95 বছর বয়স, কেউ 107 বছর বয়স ছিল, তাদের লাস্ট উইশ দুর্গাপুজো দেখবে, কলকাতার দুর্গাপুজো। দেবা অ্যাজ স্ক্যাভেঞ্জার্স, ওই হিউম্যানিটিটা মাথায় নিয়ে তাদের জীবন শুরু করেছিল। তারা যখন বললো হ্যাঁ কলকাতার দুর্গাপুজো, এই একটি ছেলে যার সঙ্গে সবার এত সুন্দর রিলেশন আছে সেই দেখাবে, তাদের দেখালাম। এর পরবর্তীকালে এই এফার্টে আমার একটা ইচ্ছা ছিল যে এটা গ্লোবালি পৌঁছাতে গেলে আমাকে ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে ফিল্ম বানাতে হবে। তখন ওখানে ন্যাশনাল জিওগ্রাফি একজন অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার 3 কনজিকিউটিভ ইয়ার্স, ওর নাম হচ্ছে লিয়ান্দ্রো ব্লাঙ্কো। লিয়ান্দ্রো ব্লাঙ্কো স্পেনে থাকে, উনি আন্ডার ওয়াটারের উপর কাজ করে। উনার কাছে গেলাম আমি 2014-তে, যে আপনি যদি একটা ডকুমেন্টারি, বলে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, ওয়ার্ল্ডস বিগেস্ট ওপেন আর্ট গ্যালারি, এন্টায়ার সিটি ট্রান্সফর্মস দিস থিং। 1 বছর 1.5 বছর আমাকে ঢুকতে দেয়নি উনি। তারপরে বললো না, আমি একজন দুজন তুমি যে ডকুমেন্টারি পাঠিয়েছো ছোট ছোট, আমি কিছু ক্লিপিংস নিয়েছি, ঠিক আছে, লেট মি গিভ ইট আ চান্স। লিয়ান্দ্রো ব্লাঙ্কো এখানে এসে 2016-তে 15 দিন ধরে সেই জগন্নাথ ঘাট থেকে, ফ্লাওয়ার মার্কেট থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট সবাই গেছে, সুব্রতদার, অঙ্কিতাদির স্টুডিওতে গিয়ে সব এরাই ডকুমেন্টারি ফিল্ম করে। এই ডকুমেন্টারি ফিল্ম যখন 2017-তে আমি স্পেনে আনভিল করছি, মানে সেখানে একজন ফেমড পার্সোনালিটি আছে যিনি লাস্ট টাইম কলকাতায় এসেছিলেন, গুস্তাভো জারবিনো, যে অ্যান্ডিস প্লেন ক্র্যাশ সার্ভাইভার। মানে অ্যান্ডিস পর্বতে 1972 সালে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়, 45 জনের মধ্যে 33 জন ইনিশিয়ালি বাঁচে, তারপর 33 থেকে ওটা 25-এ নেমে আসে এবং 8-9 দিন তাদের কাছে কোনো ফুড নাই, -30 ডিগ্রি, 15,000 ফিট, কোনো অক্সিজেন নাই, খাওয়া তো দূরে থাক। এই গুস্তাভো ছিল তখন সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট। ও তখন বাকি 25 জনকে কনভিন্স করে যে আইদার উই ডু আ কংগ্লোমারেট সুইসাইড, নলে দিস আর দ্য সোর্সেস অফ এনার্জি, ডেড বডিজ। সে তখন আমার এই দুর্গাপুজো প্রেজেন্টেশনে আসে, বলে তুমি তো দেশকে খুব ভালোবাসো, আমি তোমাকে আই উইল হেল্প ইউ। ও তখন আমার এমনি রোবেটো কার্লোস, ফোরলং, তাদেরকেও বলে আর কি। এবার যখন উরুগুয়ে ইয়েতে খেলছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ফ্রান্সের সঙ্গে, সেদিন সকালে ফোন করেছে, দিয়ে আমার ছোট মেয়ের সঙ্গে কুমড়া নিয়ে বলছে তোমরা কাবানি, সুয়ারেজ, ফোরলং এরা বলছে তোমরা মা দুর্গার কাছে প্রার্থনা করে যাতে আজকে আমরা জিতি। তো এইভাবে জার্নি। গৌরাঙ্গদার ঠাকুর অবসরে শ্যামলদার ঠাকুর দিল কিনা স্পেনে গিয়ে আমরা রোড শো করবো, সেই ঠাকুর নিয়ে গেছি। সেই ঠাকুর স্পেনে আমাদের ইমিগ্রেশনে ছাড়ছে না, 24 ঘন্টা, বিকালে রোড শো, দুপুর 3টে বাজে, গৌরাঙ্গদার টেনশনে খাচ্ছে না। ঠাকুর দেখে বলবে একটা আর্টিফ্যাক্ট ভ্যালু আছে, আপনাকে 1,20,000 ইউরো দিতে হবে, মানে 1 কোটি টাকা। আমি বললাম দাদা এটা আমার, দিস ইজ আ সেন্সিটাইজেশন আই ডু আউট অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন। তারা তখন পুরো ব্যাক হিস্ট্রি আমার চেক করলো, পুরো মিডিয়া যারা যারা লিখেছে, তারপরে একটা নমিনিয়াল 670 ইউরো ফিস দিয়ে সেই ঠাকুর ওইখানকার কুর্তা দেন তোলে দো, মানে আমাদের যেমনি শ্যামবাজারের 5 মাথা মোড়, ওখানে 7 পয়েন্ট ক্রসিং এ সারা রাত্রি ধরে ঠাকুরটা রাখা হলো। গৌরাঙ্গদে একটু মুলি সুতো দিয়ে সাজিয়ে সাজিয়ে দিল, সারা রাত্রি কলকাতা দুর্গাপুজোর মতো লোক আসছে। তো দুর্গাপুজো এই জায়গায় এত এত লোক, ম্যান অন দ্য স্ট্রিট, এখানকার আর্টিস্টরা যেরকম হেল্প করেছে, আর্টিস্ট ক্লাব অর্গানাইজার্স, সেরকম এই ইন্টারন্যাশনাল জার্নালিস্টরা যারা প্রথমে মানতেই রাজি ছিল না, তারা একে একে এইটা দেখে, এইটা যারা এখানে ঘুরে গেছে তারা এত এত আর্টিকেল লিখে, এই জার্নিটা এখান থেকে শুরু। আমি যদি মনে করি দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এই
আরো আমাদের সবার যদি কংগ্লোমারেট এফার্ট যেটা সবাই মিলে দিয়েছে, এইটাকে আমরা আস্তে আস্তে আরো গ্লোবালি, আরো সব জায়গায় আরো বড়ভাবে নিয়ে যাবো। এই ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ডে ডোমিনিক মার্ক, জুলিওলা নিও, যারা বড় বড় জার্নালিস্ট, তারা এই দুর্গাপুজোর সম্বন্ধে ইন্টেন্স রিসার্চ করেছে, মানে দর্শকর্মায় কি লাগবে বলে দিতে পারে। তারা এবার এসে একটা নিউট্রাল প্ল্যাটফর্মে, তারা অনেক আর্টিস্টকে এখানে তাদের সঙ্গে আলাপ হয়েছে, তারা পুরো অ্যাসেস করে জাজমেন্ট করে তারা একটা ডিক্লেয়ার করবে তাদের নিয়ে। এবং পরবর্তীকালে অনেক প্ল্যানিং আছে, যেরকম মেঘদূতম ট্রাভেলস আমার কোম্পানি প্রথমে ফ্রান্স টু টিভিকে নিয়ে এসছে, ন্যাশনাল জিওগ্রাফি, দুর্গা ঠাকুর নিয়ে গেছে। দুর্গা ঠাকুর ইন আ মিউজিয়াম, ডেডিকেটেড মিউজিয়ামে ফর দ্য ফার্স্ট টাইম। দুর্গা ঠাকুর বিদেশে যায়, বাঙালিরা পুজো করে, ডিফারেন্ট ইস্যু, বাট দুর্গা ঠাকুর ইন এ মিউজিয়াম ইন মাদ্রিদ, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। এই এফার্টে এই জিনিসটাকে আমাকে আরো জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য, এবং এরা এই দুর্গাপুজো মহালয়ার দিন আসার পরে এরা 10 তারিখ থেকে 7-8টা টিমে ভাগ করে ইনিশিয়াল দেখে নিজেদের মধ্যে ডিসকাশন করে নিজেরা কিছু পয়েন্টস নিজেরাই করেছে কনসেপ্ট। যেরকম 2015-তে আমি যখন স্পেনে আমরা রোড শো করছি, তখন আমি জিএমও সমুদ্র বলি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। বলে কি? আমি ইয়াস, দেয়ার ইজ অ্যান আর্টিস্ট সুব্রত ব্যানার্জি হু থট অ্যাবাউট ইট। বলে তোমার দেশের লোক খেতে পায় না, ক্যাপসিকামটা যদি এত বড় হয় 5 জন খেতে পারবে, সেখানে তোমরা একটা 3 ডাইমেনশনাল ফিগারে জিএমও দাঁড় করাচ্ছ। ইয়েস, ইউ হ্যাভ টু বিলিভ ইট। বার্সেলোনা থেকে 2 জন ডেডিকেটেড জার্নালিস্ট এসে ওই প্যান্ডেলটাকে পুরো কভার করে, এবং ওনার সম্বন্ধে দিয়ে র্যাপ আপ দিয়ে দে আর সাবমিটেড ইট টু দ্য ইউনাইটেড নেশনস। তো জানি না কাল টুমরো ইজ গোইং টু বি আ বিগ অ্যাওয়ার্ড। সো এই এফার্টটা প্রশান্ত দা, সুশান্ত দা, এভরিবডিজ এফার্ট, এর জন্য আমি কৃতজ্ঞ। এবং এই ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড আমি এবার শুরু করতে চলেছি। থ্যাংক ইউ।